শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। প্রত্যেকটি মানুষ দেখবেন কপালের উপর নির্ভর করে, কপালে যা আছে। এরকম একটা অবসাদগ্রস্ত মানুষের মধ্যে আছে, আগেও ছিল, এখনো আছে, আগামী ভবিষ্যৎ জীবনেও থাকবে। সেটা হচ্ছে কপালের উপর অনেক কিছু নির্ভর করে। তাহলে আমরা কি জানি যে কপাল কত ধরনের হয় এবং কি ধরনের কপালে কি ধরনের ফললাভ হতে পারে। কপাল যদি চওড়া হয়, বড় হয়, তাহলে খুব খ্যাতি লাভ করে, কষ্ট সহিষ্ণু হয়, দক্ষতা নিয়ে জন্মায়, রক্তচাপ এবং অনিদ্রায় ভোগে। আর কপাল যদি ছোট হয় তাহলে কৃপণ হয়, শনি ও বুধের জাতক হয় সাধারণত। কেরানি, শিক্ষক, দালাল, উকিল, পুলিশ এই ধরনের পেশায় জীবিত, মানে এই ধরনের পেশায় নিযুক্ত থাকে এবং স্বল্পকাল জীবিত থাকে। নিচু কপাল, কপালটা যদি নিচু হয়, সেখানে যদি ত্রিশূল, স্বস্তিক, পতাকা চিহ্ন থাকে, তাহলে সে পাপ কর্মে লিপ্ত হবে এবং ভবিষ্যৎ জীবনে পরবর্তীকালে সাধু সন্ন্যাসী হওয়ারও যোগ থাকে। কপালটা যদি গোল হয় তাহলে আধ্যাত্মিক ব্যাপারে ভালো জ্ঞান থাকে, বক্ষ, পেট, মস্তিষ্ক, মূত্রদোষ পীড়াতে কষ্ট পায়। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। আমার লাইভের নিয়মটা জানেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা ইংরেজিতে বলবেন। ফ্রান্স কলে ল্যান্ডলাইন যাচ্ছে, সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শাওরাফুলি, 8ই আগস্ট বর্ধমান। প্রতি মাসের দ্বিতীয় শনিবার 8ই আগস্ট বর্ধমান। এছাড়া অনলাইন কনসালটেশন 24 ঘন্টা। যারা ফোন করবেন তারা ল্যান্ডলাইনে ফোন করবেন। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। দুটো প্রশ্ন করবেন এবং সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের কম সময় উত্তরটা পেয়ে যাবেন। কপালের গড়নের মধ্যে স্বাভাবিক কপাল যেটা, তারা পরিশ্রম করতে চায় না। শৈশব থেকে কঠোর পরিশ্রম করতে যে মানসিকতা, সেটা হারিয়ে ফেলে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন। বলছি আমার মেয়ের সম্বন্ধে জানবো স্যার। ডেট অফ বার্থ, টাইম? 24/2/1999। 24/2/1999। টাইম? সকাল 11:43, কলকাতা। বলুন, কি জানতে চাইছেন? বলছি কি স্যার, ও মানে কেরিয়ারের সম্বন্ধে একটু জানতে চাইছি স্যার। ও কি জীবনে উন্নতি করতে পারবে বা কিছু আছে? ওর যে রাশি চক্রে যোগ আছে তাতে চাকরি পাওয়ার ভালো যোগ আছে এবং সামনের মাসেই শনি বক্রি হবে, সেখান থেকে সুযোগটা আছে। এখনো বৃহস্পতি তুঙ্গ আছে। 27 সালের এপ্রিল স্প্যান পর্যন্ত যে টাইমিংটা চলবে তার মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনাটা প্রবল। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। নমস্কার নেবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, আর ফেসবুক পেজ লিংক করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন। আজকে যে অনুষ্ঠান সেটা হচ্ছে কপালের গঠনের উপর অনেক কিছু নির্ভর করে। গোল কপাল ইউরিনারি ইনফেকশন, পেটের রোগ, বক্ষ পীড়ায় ভুগতে থাকে। রবি ও চন্দ্রের জাতক জাতিকারা সাধারণত গোল কপাল হয় এবং কর্তৃত্ব পরায়ণ হয়।
আর আধ্যাত্মিক ব্যাপারে একটা বিশেষ সেন্স থাকে। অসমান কপাল, কপালটা সমান নয়, খিটখিটে মেজাজ, গুপ্ত বিদ্যা, রসায়ন বিদ্যা, অর্থ অপেক্ষা স্নেহ প্রীতি বেশি পছন্দ করে। হঠাৎ করে প্রাপ্তিযোগ দেখা দেয়। চর্মরোগ, কর্ণরোগ, অর্শ, শুক্রজনিত রোগে ভোগার সম্ভাবনা থাকে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রান্স কলের যে ডায়াল নাম্বার যাচ্ছে সেখানে ফোন করবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। অফলাইনে বুকিং করতে গেলে দুটো বুকিং নাম্বার আছে, 9836707677, 9670669632। এই দুটো নাম্বারে বুকিং করবেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার দাদা। বলুন আমি তো আমার সম্পর্কে জানতে চাই। বলুন জন্মসালে। 8/6/68, হ্যাঁ বলুন। দুপুর 1:40, কলকাতা। হ্যাঁ বলুন। আর আমার না তুলা রাশি। হ্যাঁ বলুন। বলছি আমি না একটা ফ্ল্যাট কিনতে চাইছি, অনেকদিন যেমন কিছুতেই কিনে উঠতে পারছি না। আমি কি কিনতে পারবো? বর্তমান সময় থেকে ফেব্রুয়ারি, সম্পত্তি কেনার জন্য বর্তমান সময় থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনি কিনতে পারবেন। ফ্ল্যাটটা 850 থেকে 1200 স্কোয়ার ফিটের মধ্যে হবে। একটু কাঠখড় পোড়াতে হবে, কিন্তু কিনতে পারবেন। কর্পোরেট হবে? হ্যাঁ কর্পোরেট হবে না, 850 থেকে 1200 স্কোয়ার ফিট বর্তমান সময় থেকে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ আমি বলছি যে কাঠ কর্পোরেট হবে কেন? হ্যাঁ, একটু কাঠখড় পোড়াতে হবে, যেহেতু গ্রহের অবস্থানটা খুব সুবিধাজনক নেই, কিন্তু হওয়াটা ভাগ্যে আছে যখন হবেই, কিন্তু যন্ত্রণা হয়ে হবে। সবকিছু স্মুথ হয়ে সবার হয় না, ঠিক আছে, কিন্তু হবে আপনার। হ্যাঁ সম্পত্তি কেনার যোগ আছে? অবশ্যই আছে, নাহলে কিনবেন কি করে? এই জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ আপনি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন লাইভ হরোস্কোপ, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলাবোরেট লাইফ কোর্সটি, যেখানে প্রত্যেক ইয়ারের ক্যালকুলেশন থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডিটেল তথ্যটা দেওয়া থাকে, যেটা নতুন প্রজন্মের সন্তান সন্ততিদের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। এবং মানুষ মানে অর্থাৎ পিতা মাতারা সন্তানের ডিটেল তথ্যটা জানতে চায়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুকিং করবেন ওই দুটো নিচের নাম্বারে, যেখানে চেম্বার সেই ডেটের 2 দিন কি 1 দিন আগে বুকিং করবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। বলুন। হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি, কৌশিক দাস। ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ 18/4/1991। 18/4/1991। সকাল 10:48। কোথায়? কলকাতাতেই জন্ম? হ্যাঁ 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 কলকাতাতেই, এনআরএসে। কি জানতে চাইছেন? মানে দাম্পত্য জীবন আর কর্মজীবনটা কেমন হবে? আরেকবার বলুন তো ডেট অফ বার্থটা। 18/4/1991। 18/4/1991, 10:48। হ্যাঁ 10:48 সকাল। আচ্ছা, এইবার বলুন, দাম্পত্য মানে বিয়ে হয়ে গেছে আপনার? হ্যাঁ 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 বিয়ে হয়ে গেছে। আপনার দাম্পত্য জীবনটা ভালো যাচ্ছে না, আর কর্মজীবনটা ভালো যাচ্ছে না। প্রথম হচ্ছে, শুনুন দাঁড়ান, 1 নম্বর হচ্ছে আপনার লগ্নে মঙ্গল। আমি জানি না আপনার স্ত্রীর রাশি চক্র, লগ্নস্থ মঙ্গল সপ্তমকে দেখলে দাম্পত্য মতানৈক্য থাকে। এই জিনিসটাকে কিন্তু আর্জেন্টলি এখন থেকে প্রতিকার করুন, না হলে কিন্তু অশান্তিটা বাড়বে। 2 নম্বর হচ্ছে আর্থিক জায়গা বা কর্মের যে জায়গাটা, সেটা আপনার বৃষ রাশি। এই মুহূর্তে রাশিতে মঙ্গল আছে, কিন্তু 15ই আগস্টের পর থেকে আপনি ধীরে ধীরে ভালো একটা অবস্থানে যাবেন। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, কিন্তু দাম্পত্য জীবনটার উপর একটু নজর রাখুন কিন্তু। আর হবে পরে না, ব্যাপারটা হচ্ছে আপনার স্ত্রীর রাশি চক্রটা আমি দেখিনি, কারণ সপ্তমে রাহু আছে, লগ্নে মঙ্গল আছে, মানে অঙ্গার যোগ।
সেটা কিন্তু দাম্পত্য শান্তির পক্ষে কখনোই শুভ নয়। এবারে এই জায়গাটা একটা প্রতিকারের ব্যবস্থা করতে হবে, কারণ ডিভোর্স বা বিচ্ছেদের দিকে না গিয়ে সংসারটাকে সুন্দরভাবে করাটাই কিন্তু মানুষের ধর্ম। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। দুটো প্রশ্ন, ফেসবুক পেজ লিংক করবেন সৃষ্টি টেলিভিশন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী, তাহলে লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি একদম ফোনের মধ্যে বসে বসে অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। 9836707677, 9670009674009632 এই দুটো নম্বরে চেম্বারে আসার দুদিন কি একদিন আগে বুকিং করবেন। হ্যালো, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন। 8/12/2000, সকাল 11:42, কলকাতা। টাইম বলুন। 8/12/2000, হ্যাঁ শুনেছি 11:42। এবার কি 11:42, কলকাতা। জানতে কি চাইছেন বলুন। ও সেকেন্ড ইয়ারে পড়ছে, ফাইনাল ইয়ারে এমবিএ পড়ছে ব্যাঙ্গালোরে। ও কি ক্যাম্পাসে চাকরি পাবে আর বিদেশে যাবার যোগ আছে? দুটো যোগই আছে, এমবিএও কমপ্লিট করবে, বিদেশেও যাবে। তার বিদেশে যাওয়ার যোগটা এই মুহূর্তে নয়, 28 সালের পর থেকে এমবিএ কমপ্লিট হবে, চাকরিও খুব ভালো পাবে। হ্যাঁ, ক্যাম্পাসে পাবে। ক্যাম্পাসে চান্স পাওয়ার যোগ আছে। ও এই মুহূর্তে ওর বছর আড়াই, সামনের 2.5 বছর টাইম যথেষ্ট ভালো। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। লাইভ ইনফোনে ফোন করবার জন্য নমস্কার। 29শে জুলাই গুরু পূর্ণিমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পূর্ণিমায় কার কি করা উচিত। যদি আপনারা বেদান্ত পড়াশোনা করে থাকেন তাহলে ভাববেন গুরু দেবদেবীর ঊর্ধ্বে থাকে, গুরুই ভগবান একমাত্র, আর কেউ কিন্তু ভগবান বলে কিছু আলাদা কিছু নয়। যে দেবদেবী দেখেন সেটা হচ্ছে প্রতীক, সেই যে ঈশ্বর দর্শনের যে রূপ সেটা গুরুই দেখাতে পারে। তাহলে গুরু পূর্ণিমার দিন কি কি করা উচিত? প্রথম হচ্ছে যারা দীক্ষিত তাদের আগে জানতে হবে গুরু শব্দের অর্থ হচ্ছে গু মানে অন্ধকার, রু মানে নাশ, অর্থাৎ যে আপনার অন্ধকার নাশ করবেন তিনি হচ্ছে গুরু। আর গুরু রেব পরম ব্রহ্ম, জগতে যা কিছু দেখেন সবই ব্রহ্ম, গুরু হচ্ছে ব্রহ্ম। গুরুকে ডাকলে, গুরুর মন্ত্র জপ করলে, গুরুর মন্ত্র জপ মানে ইষ্ট মন্ত্র জপ, আর গুরুর ধ্যান করলে অন্য কিচ্ছুর কখনো প্রয়োজন হবে না আপনার। কিন্তু আমাদের যেহেতু আধ্যাত্মিক শিক্ষা নেই, আমাদের অজ্ঞানতা রয়েছে, সেই জন্য আমরা গুরু ছেড়ে গোবিন্দ ভজনা করার চেষ্টা করি। এই করতে গিয়ে আমরা দুকুলি ডুবিয়ে ফেলি। সেই জন্য যারা সদ্গুরুর শিষ্য, গুরু মানে কিন্তু সদ্গুরু আর অবতার, মাঝখানে যে গুরু দেখেন পাড়ায় পাড়ায় দীক্ষা দেয়, কানে ফু দেয়, সেগুলো কিন্তু কেউ গুরু নয়। সদ্গুরু ভগবান মানে স্বয়ং ভগবান, সাধনা সিদ্ধি লাভ করে যিনি ভগবান দেখেন তিনি সদ্গুরু হন, অন্য কেউ সদ্গুরু হন না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি বোলপুর থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম। 1993, 8/10/93। দাঁড়ান, 8/10 দুর্গাপুজোর মাসে জন্ম, টাইম হ্যাঁ, শুক্রবার আর 2:22-এ। দুপুর 2:22। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন বলুন। বিয়ে কিছু করতে পারছি না, স্যার কি করবো বুঝতে পারছি দাঁড়ান না। দাঁড়ান, প্রথম হচ্ছে এটা কার রাশি চক্র? এটা মেয়ে। আপনার মেয়ের কি জানতে চাইছেন? ওই বিয়ের কথা সেটা ঠিক করতে বলতে পারছি না, কোথাও কি আচ্ছা করে দেবো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, প্রথম হচ্ছে ওর বিয়ের যোগটা শুরু হচ্ছে নভেম্বর থেকে, 2026-এর নভেম্বর থেকে এপ্রিলের 2027, এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার যোগ। আপনি কোথায় থাকেন? বোলপুরে। বোলপুরে। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে বিয়ে হবে। শনি বকরি রয়েছে, তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? আচ্ছা শনি বকরি রয়েছে, সেকেন্ড হাউসে শনি বকরি থাকলে সম্বন্ধ কথা হয়েও ভেঙে যায়। আচ্ছা তাহলে আগে সম্বন্ধটা আসার ব্যবস্থা করতে হবে, তারপরে যাতে পছন্দ হয় বা বিয়ে হয় তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আচ্ছা।
বর্ধমানে আমার চেম্বার আছে 8ই আগস্ট, আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়া বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন। আচ্ছা, নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। যারা অনলাইন কনসালটেশন করবে 24 আওয়ার্স খোলা, আপনার সময় মতো আপনি অনলাইনে কনসালটেশন করে দিন। শাওরাফুলি শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, বুধ আর শুক্র রহরা নিজগীয় মন্দির। 8ই আগস্ট বর্ধমান, প্রতি মাসের দ্বিতীয় শনিবার। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজটা লিংক করবেন, অনুষ্ঠানগুলো মোবাইলেই দেখতে পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, অনুষ্ঠানটা ছিল আজকে কপালের গঠন, শেপটা ভীষণ প্রয়োজন। আপনারা বলেন যে জানি না কি কপালে আছে, এটা একটা অবসাদগ্রস্ত কথা, কিন্তু কপালের উপরই সবকিছু নির্ভর করে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। বলুন। হ্যাঁ 26শে জুন 1994। দাঁড়ান, 1994 26শে জুন, টাইম 12টা 15 দুপুর, কলকাতা। কি জানতে চাইছেন বলুন। আমি একটা মানে সরকারি চাকরি পেয়েছি, ওটা স্যার পার্মানেন্ট কবে হবে জানতে চাইছি, আর বিয়ের ব্যাপারে। শুনুন, প্রথম হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির এই মুহূর্তে সপ্তমে বৃহস্পতি 2027 জুলাইয়ের মধ্যে পার্মানেন্ট হওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর কি জানতে চাইছেন? বিয়ে হ্যাঁ একদম একদম প্রপারলি বিয়ের যোগ চলছে, বছর দেড়েক ধরে চলবে। নেক্সট ফেব্রুয়ারি টু এপ্রিল, 2027 ফেব্রুয়ারি টু এপ্রিল বিয়ে হওয়ার যোগটা প্রবল। হ্যাঁ, আচ্ছা, কি স্টোন পড়তে হবে একটু বলুন। আচ্ছা, আপনার ভালো হয় লাল পলা মাস্ট, তার কারণ অষ্টমপতি নবমে রয়েছে, আর বৃহস্পতিটা সেকেন্ড হাউসে বকরি রয়েছে। পিতপোকরাসটা মাস্ট, আচ্ছা ঠিক। পিতপোকরাস বা পিতাম্বরী নীলা, শনিও বকরি, মানে লাল পলা আর পিতাম্বরী নীলা পড়লে ভালো হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। এই বৃহস্পতি বলছি। আমার বোনের সম্বন্ধে জানবো। 3/1/1971, 3/1/1971 টাইম রাত 11:40 বারাকপুর। আচ্ছা, কি জানতে চাই? রাত 11:40। হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছেন বোনের? মানে ও আয়ু কষ্ট আর ওর কি ক্ষতি করেছে? না না, আপনার প্রথম প্রশ্নটা শুনুন। ওনার প্রথম প্রশ্নটা কি করেছেন আপনি? মানে ও জিজ্ঞাসা করছে যে ও কত বছর বাঁচবে আর কি। আচ্ছা আচ্ছা, ওনার আয়ু প্রায় 82 থেকে 85 বছর। বর্তমানে শরীরের দিকে নজর রাখতে হবে, শনির 7.5টা চলছে রাশিতে। শনি কিন্তু আগস্ট মাসে বকরি হবে, শরীর হঠাৎ খারাপ হতে পারে। আর জন্মকালীন শনি নিজ ক্ষেত্রে অবস্থান করছে, ওটাকে প্রতিকার করবেন। এমনি অষ্টমস্ত শনি থাকলে আয়ু ভালো হয়, 82 থেকে 84 বছর বাঁচবে। আচ্ছা, ঠিক আছে, শনি অবস্থান জন্মকালীন খুব খারাপ জায়গায়, সেইটা কিন্তু নিম্নাঙ্গ নিয়ে বড় ধরনের সমস্যা তৈরি করে দিতে পারে শেষ জীবনে। খুব ব্যথা, হাঁটু কোমর। শনিকে প্রতিকার এই লগ্নের ক্ষেত্রে করতেই হবে। ঠিক আছে, আচ্ছা, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় সৃষ্টি টেলিভিশনে চোখ রাখবেন এবং প্রতিদিন দুপুরে অনুষ্ঠানে চোখ রাখবেন। দীর্ঘদিন দেখে আসছেন, একদিন নয়, প্রতিদিনই অনুষ্ঠান আছে, আর আইটেম ওয়াইজ অনুষ্ঠান আছে। কপালের গঠনের উপর অনেক কিছু নির্ভর করে। অনুষ্ঠানের শুরুতে যারা অনুষ্ঠানটা দেখেছেন তারা জেনেছেন। দরকার হলে আপনি ইউটিউবটা দেখে নেবেন, ভিডিওটা আপলোড হবে এবং ফেসবুক দিয়ে ভিডিওটা যাবে। কপাল যদি 4 আঙ্গুল পরিমাণ প্রশস্ত হয় সেক্ষেত্রে সে সুখী হয়, কিন্তু বাত, স্নায়ু রোগ, নিম্নাঙ্গে কষ্ট, সেটা কিন্তু ভোগ করতে হয়। অতএব মাথায় রাখবেন যে আপনার কপালের শেপের ওপর অনেক কিছু নির্ভর করে। জ্যোতিষ মানেই একটা রাশিচক্র বা দুটো হাত নয়,
বা নিউমোলজি নয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আপনি ফোন করেছেন তো, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, আমার জন্মটা, আমার নাম সঞ্জয় সাহা, 24শে জানুয়ারি 1977, দাঁড়ান, 24শে জানুয়ারি 1977, টাইম বিকেল 4টে, কলকাতায়। কি জানতে চাইছেন? এই আমার শরীরটা একটু খারাপ হচ্ছে, আর ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু শুনুন, ডিটেরিয়েট তার কারণ, না প্রথম কারণ আপনার রাশিতে শনি, অতএব শনিটা এর মধ্যে বক্রি হবে, তখন শরীরটা কিন্তু আরো খারাপ হতে পারে। আর ফিনান্সিয়াল কন্ডিশনটা যে ডিটোরিয়েট হয়েছে সেটার পেছনের কারণও সাড়ে কিন্তু রাশির পঞ্চমে বৃহস্পতি থাকায় দুর্গাপুজোর পর থেকে ফিনান্সিয়াল জায়গাটা আবার আগের পরিস্থিতিতে চলে আসবে। সাড়ে প্রতিকার করবেন। আর জন্মকালীন আপনার দ্বিতীয় শনি বক্রি, সেকেন্ড হাউসে বক্রি শনি থাকলে তার সঞ্চয় হতে চায় না, আর টাকা আসলে সেকেন্ডের মধ্যে উড়ে যায়। এই জায়গাটাকে প্রতিকার করবার প্রয়োজন আছে, তাহলে আপনি একটা স্বাচ্ছন্দ্য লাইফ লিড করতে পারবেন বাকি জীবনটা। আচ্ছা স্যার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, একটা সাবলীল ভঙ্গিতে লাইভ ইন অনুষ্ঠান চলছে। যারা ফোন করবেন, আমার অনুষ্ঠানে দুটো প্রশ্ন উত্তর দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে। অল্প বয়সী জ্যোতিষদের মতো এত হাতাতে হয় না, হ্যাঁ, কারণ তারা শিক্ষা পড়াশোনা এগুলো তৈরি না হয়েই চলে এসেছে এই জ্যোতিষ পেশায়। পেশাটা এত সোজা নয়। 42 বছর ধরে একই প্ল্যাটফর্মে একইভাবে আছে, একভাবে স্থির। গুরু পূর্ণিমাতে কি করবেন? যার যার গুরু তার পুজো সেটা স্বাভাবিক আচারে করবেন, কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আর অবিরাম গুরু প্রদত্ত নাম জপ করবেন। গুরু থাকে তার নামের মধ্যে, নাম বিনে গুরুর কোনো অস্তিত্ব থাকে না। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ 86 1900। ডেট বলুন, ডেট। হ্যালো, ডেটটা আগে বলতে হয়। হ্যাঁ 1986 20শে জুন, জুন মাসের 20 তারিখ। টাইম টাইম হলো 7টা 18, আর শুক্রবার 7:18 সকাল না রাত? সন্ধে। তাহলে সেটা আমি জানবো কি করে আপনি না বললে? হ্যাঁ সন্ধে। কি জানতে চাইছেন? এই ছেলের শরীরটা খারাপ যাচ্ছে। ছেলের শরীর 15ই আগস্টের পর থেকে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর কি জানতে চাইছেন? আর জানতে চাইছি এই যে কর্মক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে একটু বলে দেন। না, বিয়ে কি হয়ে গেছে? না 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 না, বিয়ে 2027 থেকে 28 মার্চের মধ্যে হওয়ার যোগ। আর কর্মক্ষেত্রে কিছু সমস্যা আছে। মঙ্গলটাও জন্মকালীন কিন্তু মাঙ্গলিক, এবং মাঙ্গলিকটা খুব বাজে মাঙ্গলিক। ষষ্ঠপতি সপ্তমে রয়েছে, মঙ্গলটা এবং শনিটার প্রতিকার করতে হবে। তাহলে বিয়ে, কর্ম এবং কর্মের সাথে অর্থ আমি কাটিয়েছি স্যার, আমি যোগ্যর দ্বারা করছি। আমি ওই ব্যাপারটা আমি পরে যাচ্ছি। কি কার্ড কাটিয়েছেন আমি তো জানি না সেটা। আমার যেটা জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নটা বলছি। মঙ্গল এবং শনিটাকে খুব স্ট্রংলি প্রতিকার করতে হবে, হ্যাঁ, তাহলে আপনার ছেলের কর্ম এবং বিবাহ এই দুটো সমস্যা মিটে যাবে। একদম অন্তিমে চলে এসেছি, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। যারা ফোন করা বাকি আছে তারা করে নেবেন, কয়েক মিনিট সময় আর আছে। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শাওরাফুলি। আর 8ই আগস্ট বর্ধমান স্টেশনের পাশে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি ব্যানার্জি হোটেল। আর একদম সময় নেই, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই